নমস্কার, বিউটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো বন্ধুরা, আমি একটু পাটিসাপটা পিঠা বানাবো। তার জন্য দেখো আগে এই যে দুধটা জ্বালিয়ে এই যে দুধের পুরটা আগে বানিয়ে নিচ্ছি। এই যে দেখো পুরটা বানানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি পাটালি গুড় দিয়েছি, এর জন্য এত সুন্দর কালারটা হয়েছে। অনেকক্ষণ ধরে দুধ জ্বালাতে এই যে এখন ঘন হয়ে গেছে। তো দেখো এই যে দুধের পুরটা বানানো আমার হয়ে গেছে, পাটিসাপটাটা এবার ঢেলে নেব। তো দেখো এই যে পাটিসাপটা পিঠার জন্য আমি এই যে এখন গুঁড়াটা করব। এই যে চালের গুঁড়ি নিয়েছি, এই যে 500 মতন চালের গুঁড়ি, আর এর মধ্যে একটু দেব ময়দা এই যে 250 মতন নিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নেবো, এটা ময়দার সাথে চালের গুঁড়োটা একটু মিশিয়ে নেবো। একটু দুটো মিক্সড করে নিলে কি হয়, পাটিসাপটা পিঠাটা খুব ভালো হয়, বেশ সফট হয়। আর এর মধ্যে দেবো এই যে গুড় দেব, এটা খেজুর গুড়ের পাটালি, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে বেশ নরমও হয়ে গেছে, বেশ গুলাটা করতে সুন্দর হবে। এই গুড়টা ঢেলে দিচ্ছি এর মধ্যে। মিষ্টিটা যে পরিমাণে মানুষ তোমরা সব ভালো খাও সেই পরিমাণে মিষ্টিটাই দেবে। আমি এখানে 500 মতন গুড় নিয়েছি, লাগলে আর একটু দেবো। আর এবার এই যে দুধটা দিয়ে দিচ্ছি। আমি দুধটা দিয়ে যে গুলাটা করব, এটা কিন্তু জল দিয়েও গুলা করা যায়। আস্তে আস্তে করে ভালো করে একটু বেশ নেড়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। লাগলে পরে আবার দুধটা আবার একটু দেবো। দুধটা দিলে কি হয়, পিঠাটা খেতে খুব টেস্ট হয়। এমনি জল দিয়েও করা যায়, আমি দুধটা আগে জ্বালিয়ে বেশ ঠান্ডা করে দুধটা রেখে দিয়েছিলাম। তো দেখো এই যে আমি এইভাবে গুলাটা এই যে করে নিলাম, সুন্দর দেখো হয়েছে গুলাটা করা। এই যে এইভাবে করলাম আমি। এবার গ্যাসটা একটু ধরিয়ে নেব। এবার চাটুতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল দিয়ে নিচ্ছি একটু। এবার এই যে দুধের পুরটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু পিঠা আমার উঠে যাচ্ছে। আর তোমরা কে কে পাটিসাপটা পিঠা ভালো খাও আমার কমেন্টে কিন্তু জানাবে। কিন্তু আমি এইভাবে একটা একটা করে সব পিঠা বানাবো। এমনি উঠে আসছে বেশ খুব তেলের মতন। বেশ দেখো কি সুন্দর তেলের মতন উঠে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা একটা একটা করে আমি সব পিঠাগুলো এইভাবেই তৈরি করবো। তো দেখো কত পিঠা এক মতন মধ্যে বানিয়ে ফেললাম, খুব সুন্দর তেলের মতন পিঠা উঠে যাচ্ছে। তো দেখো এই যে আজকে বাড়ির সবার জন্য পাটিসাপটা পিঠা বানালাম। তা আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
টাটা।